Vanessa, please be seated. থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনি মোনালিসা বসাক, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, আপনি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আপনার সম্পর্কে দেবেন। স্যার, আমার নাম মোনালিসা বসাক, আমার বাবার নাম শ্রী মানুষ বসাক, আমার মায়ের নাম লিপিকা সরকার। আমি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত বড়ই গ্রাম থেকে আসছি। মোনালিসা, আপনি গ্রাজুয়েশন করেছেন হ্যাঁ স্যার, করেছি কত সালে? 2021 থেকে 2024। 2021 থেকে 2024, কি সাবজেক্ট ছিল আপনার? স্যার, আমি পাস কোর্সে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ঠিক আছে, পাস কোর্সের সাবজেক্ট কম্বিনেশনস কি কি ছিল? স্যার, আর্টস আমার ব্যাকগ্রাউন্ড ছিল না সায়েন্স আর্টস ব্যাকগ্রাউন্ড? স্যার, পিওর আর্টস আর্টস। ব্যাকগ্রাউন্ড ছিল। সাবজেক্ট ছিল ফিলোসফি, হিস্ট্রি আর বাংলা। আপনি বললেন গ্রাজুয়েশন করেছেন 2024 সালে আপনার কমপ্লিট হ্যাঁ হয়েছে। ওকে, 2024 থেকে তারপরে কি করেছেন আপনি 2 বছর? 2024-এর পরে আমি 1 বছর কিছু করিনি। আর এই বছর ভাবছি এমএ তে ভর্তি হব। আচ্ছা, আপনি ভাবছেন এমএ তে ভর্তি হবেন, তাহলে হঠাৎ করে পুলিশের জবে কেন আসতে চাইছেন? স্যার, আমার পুলিশে আসার প্ল্যান অনেকদিন ধরে ছিল। এর আগের বার 2022-এ পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি পাশ করতে পারিনি। এবার পাশ করেছি। আর এইচডিপিও থাকেন হুম, পুলিশের, তিনি কোথাকার চার্জে থাকেন? এসডিপিও স্যার, এইচডিপিওর ডিস্ট্রিক্ট। নাম শুনেছেন? হ্যাঁ স্যার। এইচডিপিওর ফুল ফর্ম কি? স্যার, মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, আপনি পুলিশের জবে আসতে চাইছেন, হুম। অথচ আপনি এইচডিপিওর নাম শোনেননি। স্যার, পোস্টের নাম শুনেছি, কিন্তু এখন আমার ওই মুহূর্তে নামটা গেস আমি করবো না, সম্ভবত ভুল হয়ে যাবে। আচ্ছা, হোক না, ভুল হোক। এইচডিপিওর ফুল ফর্ম কি? স্যার, 2 মিনিট টাইম দেবেন ভাবার জন্য? একদম একদম, টেক ইউর টাইম। স্যার, আইডিয়া করবো না স্যার, মনে পড়ছে না। ওকে, আচ্ছা, এই যে পুলিশের যে অ্যাডমিনিস্ট্রেশন, পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনের সব থেকে ওপর লেভেলে, মানে যে আমরা ভাগ করি তো, হুম। জোন দেন রেঞ্জ, এরকম ভাবে ভাগ আছে, কিছু জোন আছে, কিছু রেঞ্জেস আছে, কিছু সাব ডিভিশনস আছে, কিছু ডিস্ট্রিক্টস আছে। একদম নিচু স্তরে কি আসে? একদম নিচু স্তরে আসে কনস্টেবল। না, আমি পোস্টের কথা জানতে চাইছি না, যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে, হুম। প্রশাসনিক যে দপ্তর আছে পুলিশের, সেটা পুলিশের। একদম নিচু স্তরে কি আসে? একদম উপরের স্তরে আসে জোন, হুম। জোনের আন্ডারে থাকে রেঞ্জ। নাম শুনেছেন তো আশা করি হুম। এগুলো। আচ্ছা, এরকম একদম নিচু স্তরে কি থাকে? একদম নিচু স্তরের দপ্তর। স্যার, পুলিশ থানা। পুলিশ, পুলিশ আউটপোস্ট বা যেগুলো ফাঁড়ি আমরা বলি, হুম। ফাঁড়ির নাম শুনেছেন তো? হ্যাঁ। ফাঁড়ি গুলো থাকে থানারও আন্ডারে, ঠিক আছে, তাহলে ওই মানে ফাঁড়ি হবে। অধীনে থাকে। আচ্ছা। ঠিক, তার হুম। উপরে থাকে থানা। আচ্ছা, থানার যদি ইনচার্জ হন, যিনি হুম। আছেন, থানার ইনচার্জকে কি বলা হয়? থানার ইনচার্জ। থানার স্যার, ইনচার্জ আইসি। আইসি, ওসি নয়। না, ওসি যেগুলো একটু বড় মাপের থানা হয়, মানে যে থানার এরিয়াটা একটু বড় হয়, ওই সমস্ত থানায় ওসি থাকে। তাই কি? বড় মাপেরটা ওসি নাকি বড় মাপেরটা আইসি? না স্যার, বড় মাপেরটা ওসি। বড় মাপেরটা ওসি। আমার যত মনে হয় বড় মাপেরটা আইসি, ইন্সপেক্টর ইনচার্জ। বড় মাপের ইন দা সেন্স, এরিয়া যখন বড় হয় বা যেখানে কাজের প্রেশার থাকে, সেই সমস্ত থানার চার্জ গুলোকে, ইনচার্জ যারা থাকেন, তাদেরকে আমরা বলি ইন্সপেক্টর ইনচার্জ বা আইসি। তার ছোট মাপের যে থানাগুলো থাকে, সেগুলোকে আমরা অফিসার ইনচার্জ বা ওসি বলে থাকি। ঠিক আছে, এই অফিসার ইনচার্জ বা আইসি যারাই আছেন, মানে হুম। ইন্সপেক্টর ইনচার্জ বা অফিসার ইনচার্জ, এরা কোন র্যাঙ্কের পুলিশ অফিসার হয়? কোন র্যাঙ্কের? কোন র্যাঙ্কের? সরি স্যার, বলতে পারবো না। এসআই এর নাম শুনেছেন? এসআই, হ্যাঁ। এক্স্যাক্টলি, জাস্ট জিজ্ঞেস করলাম, আমি হ্যাঁ। আনসার দিন, এসআই এর নাম শুনেছেন কিনা। হুম, শুনেছি ঠিক স্যার। আছে, আচ্ছা, রিসেন্টলি আমাদের ক্যালকাটা হাইকোর্টের একটা সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়েছে, খুব রিসেন্টলি, 4-5 দিন আগের ঘটনা। কোথায় উদ্বোধন হয়েছে বলতে পারবেন? না স্যার। ক্যালকাটা হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধন হয়েছে, বিরাট বড় বিল্ডিং, প্রচুর মানুষ, অলমোস্ট প্রত্যেকটা নিউজ পেপার সেটা রিপোর্টিং করেছে, আপনি দেখেননি? না স্যার, কয়েকদিন ধরে একটু কাজের ব্যস্ততার জন্য নতুন নিউজ দেখা হয়নি। আচ্ছা, আহ ঠিক আছে মোনালিসা, আপনি আসতে পারেন। আহ, আপনাকে পরে আমরা দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ।